এই যে পেয়ারাটা দেখছেন, দুটো পেয়ারা আছে। এটা পলিটা আমরা আগেই ছাড়িয়ে নিয়েছি। তো এই পেয়ারাটা এবার আমি হারভেস্ট করে আপনাদের দেখাবো। এই যে দেখছেন আপনারা, এই যে কতটা সুন্দর যে এর সাইজ। এই তো 10 মাসে পড়লো। আপনার বাগানের বয়স মাত্র 10 মাস। মাত্র 10 আর 10 মাসের কাছে এত বড় পেয়ারা, এত বড় পেয়ারা। এই বাগানের সব থেকে বড় পেয়ারা পেয়েছি 900 গ্রাম। 900 গ্রাম। সুন্দর আপনি পেয়ারার ফলন নিয়ে আসতে পেরেছেন, মানে নিশ্চয় চারাটা আপনি সঠিক পেয়েছেন বলে। চারা সঠিক পেয়েছি। তো আপনি এই যে পেয়ারার চারাটা আপনি কোথায় সংগ্রহ করেছিলেন, বিশেষ করে গোল্ডেন এইট পেয়ারা চারা? গোল্ডেন এইট এই পেয়ারা চারাটা আমি আমাদের সংগ্রহ করা হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে আমরা চলে এসেছি আবারও একটা গোল্ডেন এইট পেয়ারার বাগানে। এখানে এই যে দেখছেন 4টে থকা, তো 4টে থকায় কতটা ফলন দেখুন। তো এক একটা পেয়ারা মোটামুটি প্রায় 300 থেকে 400 গ্রাম করে ওয়েট হবে। তো এখানে আছে কটা, দুটো, আর 3 5টা 7টা 9টা, মানে এই ডালটাতে আছে 9টা। তো শুধু এই ডালটাতে নয়, এখানে এই যে দেখুন, এখানে পেয়ারা আছে, এখানে আছে দুটো, প্লাস এখানে এই যে দেখুন ডাল কিন্তু ভেঙে গেছে, পেয়ারার ওয়েট নিতে পারছে না। এখানে আছে 3টে, নিচেও একটা আছে। তো সুন্দর ফলটা উনি কিভাবে ফলিয়েছেন, আর বিশেষ করে এই পেয়ারা চাষ করে উনি কতটা লাভবান হবেন বলে অদূর ভবিষ্যতে ভাবছেন, বা আপনারা যারা ভাবছেন যে আমরা চাষ করব, তাদের উদ্দেশ্যে উনি কি বার্তা দিচ্ছেন, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি থাকবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন, তার সঙ্গে অবশ্যই আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো কেমন আছেন বলুন আপনি? ভালো আছি আল্লাহর দয়ায়। তার পরিচয়টা আরো একবার দিন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে আছি? আমার নাম শহীদুল মুদি, দেগঙ্গা থানা, উত্তর 24 পরগনা, উন্নিকানগর গ্রামে আমাদের বাড়ি। এই চাষটা উন্নিকানগর গ্রামেই হয়েছে। আচ্ছা, তো আমরা এই যে পেয়ারাটা আপনারা দেখছেন, আগেই কিন্তু আপনাদের হারভেস্ট করে দেখিয়েছি এই পেয়ারাটা। তো এই পেয়ারাটা ওয়েট 500 গ্রাম তো হবেই। আমার 16 কাঠা জমি আছে এখানে। আচ্ছা, এই 16 কাঠা জমিতে আমি 320 পিস গাছ লাগিয়েছি। আচ্ছা, গাছ লাগানোর পরে এই হয়েছে, মানে এর থেকেই ফল দেখা হচ্ছে। আচ্ছা, আপনার বাগানের বয়স কত? এই তো 10 মাসে পড়লো। আপনার বাগানের বয়স মাত্র 10 মাস? মাত্র 10 আর 10 মাসের কাছে এত বড় পেয়ারা? এত বড় পেয়ারা। সর্বোচ্চ পেয়ারা আপনি কত পেয়েছেন একটা পেয়ারার ওয়েট? এই বাগানের সব থেকে বড় পেয়ারা পেয়েছি 900 গ্রাম। 900 গ্রাম? তো অত বড় পেয়ারা বিক্রি করতে কি কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা নেই। পেয়ারার সংখ্যা দিন দিন যত গাছের বয়স বাড়ছে, গাছে পেয়ারা বাড়ছে, পেয়ারা বাড়লে পেয়ারার সাইজ ছোট হয়ে আসে। সাইজটা মানে মোটামুটি আপনার 400 450 500 করে আসে। মানে মিডিয়াম সাইজটাই মানে বেশি মানে হওয়া ভালো, যেটা বলতে যাচ্ছেন। আর ওটা চলে আসবে, এটা আমরা অনুমান চলে আসবে, কারণ অল্প বয়সে গাছে একটা দুটো পেয়ারা ধরেছে, তখন একটা 800 900 গ্রাম হয়েছে। তো এই যে পেয়ারা এখন 500 করে এসে গেছে। এত সুন্দর আপনি পেয়ারার ফলন নিয়ে আসতে পেরেছেন, মানে নিশ্চয় চারাটা আপনি সঠিক পেয়েছেন বলে। চারা সঠিক পেয়েছি। তো আপনি এই যে পেয়ারার চারাটা আপনি কোথায় সংগ্রহ করেছিলেন, বিশেষ করে গোল্ডেন এইট পেয়ারা চারা? গোল্ডেন এইট এই পেয়ারা চারাটা আমি আমাদের সংগ্রহ করা হয় ওই উসমান ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, ওসমান ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ, ওর মাদ্রাসা, মানে আপনার দফাদার এগ্রো ফার্মের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, তো দফাদার ফার্মে। আপনারা যারা চাচ্ছেন যে আমরাও এরকম সাইজের পেয়ারা ধরাবো আর অরিজিনাল জাত নিয়ে কারবার করব, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাহলে অবশ্যই দফাদার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে চারা নিলে অরিজিনাল জাতটা পাবেন, কেননা বাজারে এখন নানা রকম চারা বিক্রি হচ্ছে। মানে কেউ 25 টাকাতে বলছে গোল্ডেন এইট, কিন্তু সেই চারাটা কি আপনার মতে কি বলে যে সেই চারাটা কি এরকম হবে বলে আমার আশা করা যায় না। মানে 25 টাকাতে কোনোদিনই দিতে পারবে না, দিতে পারে না, চাচ্ছেন তাই তো? 25 টাকায় এই চারা দিতে পারবে না, কেননা এই গোল্ডেনের এখন 25 টাকায় 20 টাকায় 10 টাকায় চারা দিতে চাইছে। আমরা তো এইসব চারা নিচ্ছি না। আচ্ছা, কেননা চারা নিলেই হবে না, জাত যদি ভালো না হয় তাহলে পছন্দ হবে না। মানে আপনি যেটা বলতে যাচ্ছেন, জাতটা, যাক আপনার এই কথাটা শুনে খুব ভালো লাগলো। তো জাতটা অরিজিনাল অবশ্যই নেবেন, আপনি যেখান থেকে চারা নিন সেটা ব্যাপার নয়, জাতটা অরিজিনাল নিতে হবে। জাত অরিজিনাল না নিলে আচ্ছা অসুবিধা। তো স্ক্রিনে নাম্বার অবশ্যই দেওয়া থাকবে, যারা আপনারা ভাবছেন যে আমরা এই জাতের অরিজিনাল জাতের গোল্ডেন এইট চারা সংগ্রহ করব, অবশ্যই যোগাযোগ করবেন। তো এবার আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব, যে এই যে এত বড় পেয়ারা উনি ফলাতে পেরেছেন, কি যত্ন করেছেন সেটা বলবো। তারপরে আরেকটা বিষয় যেটা থাকবে, এই পেয়ারার মার্কেটিং নিয়ে উনি কোনো সমস্যা পড়ছেন কিনা, ওনাকে বিক্রি করতে বাজারে যেতে হচ্ছে না বাজার থেকে এসে পাইকারি নিয়ে চলে যাচ্ছে, বা কত দাম চলছে এখন। আজকে আমরা ভিডিওটি করছি, আজকে মার্চ মাসের হচ্ছে 9 তারিখ। না, মার্চের 9 তারিখ। আজকে মার্চ মাসের 9 তারিখে আমরা ভিডিওটি শুট করছি। তো
এই এখন বর্তমান এর পাইকারি বাজার মূল্য আজকের ডেটে দাঁড়িয়ে কত আছে? আজকের ডেটে এর পাইকারি মূল্য আছে 250 টাকা পাল্লা, মানে 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আর আপনার গাছের বয়স বলেন 10 মাস। হ্যাঁ। আপনি কত মাস বয়স থেকে ফল নিতে শুরু করেছেন? 8 মাস বয়স থেকে গাছ ফল নেওয়া শুরু মাত্র 8 করেছি। মাস থেকে শুরু করেছেন। তো এখন বর্তমানে আপনার প্রোডাকশন কিভাবে কি তুলছেন? একদিন পর পর না per day? প্রোডাক্ট মানে এই দুটো জমি তো একদিন পর পর, এটা একদিন ওটা একদিন, মানে একদিন পর পরে তোলা আচ্ছা, হয়। গড়ে আপনার কত কিলো করে উঠছে? বলে এখন তো অল্প বয়স, গাছের বয়সটা তো সেইভাবে হয়নি, যে ফল দিচ্ছে তাতে 30 কেজি 25 কেজি একদিন পর একদিন আচ্ছা, হচ্ছে। তা গড় 25। গড় ধরেন 25 কেজি। গড় 25 মানে আপনি কত দাম পাচ্ছেন বলেন এখন? 250 টাকা পাল্লা পাচ্ছি, 250 টাকা পাল্লা। তো 25 কিলোতে আপনার 1250। হ্যাঁ, 1250। আমি 1250 ছেড়ে দিলাম। মানে আপনি যদি 1000 টাকাও পান হ্যাঁ, একদিন পর পর, তাহলে মাসে ক্ষেত্রে তো মাসে 15,000 টাকা মাসে আপনার 15,000 income আসা সম্ভব। হ্যাঁ, মাসে 15,000 টাকা আসছে মানে এই মুহূর্তে এই মুহূর্তে আপনার তো মানে সিজন পড়ে থাকলো বা গাছের যত বয়স হবে তত প্রোডাকশন আরো বাড়বে। প্রোডাকশন গাছে বাড়বে। যারা দেখেন গাছে যত দিন যাচ্ছে তত গাছে ফল বাড়ছে, গাছ বাড়ছে, ফুল বাড়ছে। হ্যাঁ। তাহলে আপনার কি মনে হচ্ছে এই চাষটা যারা করতে যাচ্ছে, বিশেষ করে কৃষক বন্ধুরা, হ্যাঁ। তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিচ্ছেন? যারা চাষ করতে চাইছে তারা সঠিক, যদি চাষ করতে চান ইচ্ছুক করেন, এই চাষ করেন, কোনো অসুবিধা নেই। মার্কেটিং ভালো আছে, মার্কেটিং এ কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে যে উসমান ভাইয়ের কাছ থেকে গাছটা নিলে তিনি আমাদের এক পরামর্শ দিয়েছেন, আর তিনি বলেছেন মার্কেটে যদি তোমার ফলের বেচতে অসুবিধা হয়, এখন আমাদের অল্প হচ্ছে, মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, ফলের দোকানদারদের দিয়ে দিচ্ছি, বাজারে নিয়ে গেলেও বিক্রি হচ্ছে। কিন্তু উসমান ভাই বলেছে যদি তুমি যে একদিন পরে একদিন 1 কুইন্টাল করে মাল দিতে পারো, তাহলে আমার এখান থেকে লোক যাবে, সে যে নিয়ে আসবে। ও, তার মানে বিক্রির আপনাকে কোনো সমস্যা হবে না। বিক্রি যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে help হ্যাঁ, করছেন? উসমান ভাই বলেছে এখানকার লোক যে আমি লোক পাঠাবো, তারাই মাল নিয়ে আসবে। তাহলে এখানেও তো একটা মানে ভালো একটা প্লাস পয়েন্ট হ্যাঁ, পাচ্ছেন আপনি এই plus চাষটা point। করার। এই তাহলে যারা শুরু করতে চাচ্ছে তাদেরকে অল্প দিয়ে শুরু করতে বলবেন পরীক্ষামূলক ভাবে? হ্যাঁ, পরীক্ষামূলক তাদের যদি মনে জোর না থাকে অল্প দিয়ে শুরু করুক, আস্তে আস্তে বাড়িয়ে নেবে। আচ্ছা আচ্ছা। প্রথমে অল্প করুক না, দেখুক, তারপরে বাড়িয়ে নেবে। তাহলে এখন বাজার থেকে এসে আপনার কি নিয়ে যাচ্ছেন না ফলটা দিয়ে আসছেন? না, এবার বাজারের কথা আছে, দোকান মানে ফল বিক্রেতাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে। প্রথমে ফল নিয়ে গেছি, তাদের দেখিয়েছি, তারা মার্কেটে বিক্রি করে খেয়ে দেখেছে, তাদের চাহিদা বেড়েছে। এখন তারা আমাকে ফোন করে বলে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার আজকে 15 কেজি লাগবে, কেউ বলছে 25 কেজি লাগবে, তার যার যেরকম লাগছে তার সঙ্গে দোকানে মালটা পৌঁছে দিয়ে আচ্ছা, আসি। মানে এখন আপাতত পৌঁছে দিচ্ছেন যেহেতু আপনার এলাকায় চাষটা নেই। চাষ নেই, এই গোল্ডেন এইটা এলাকায় নেই তো। আচ্ছা, এবার চাষটা যখন বাড়বে তখন অটোমেটিক আপনার marketing হয়ে যাবে। মার্কেটিং, মানে মার্কেটিং দিকটাও কোনো টেনশন টেনশন আসবে না। এই পেপ আর খুব মিষ্টি, মানে দানা কম, শ্বাস বেশি, আর একজন খেলে একবার খেলে দ্বিতীয়বার নিতে চাইবে, পারছে অটোমেটিক সে চাইবে না? চাইবে, মানে এটা মার্কেটিংটা। আচ্ছা, তাহলে আপনি এই যে ফলনটা তো নিয়ে এসেছেন, প্রথমে আপনি বললেন যে 6 ফুট বাই 6 ফুট গ্যাপে লাগিয়েছেন তো গাছগুলো। তো এই যে ফলনটা এত সুন্দর ফলন নিয়ে এসেছেন, এই পর্যন্ত আপনি কি কি যত্ন পরিচর্যা করেছেন? যত পরিচর্যা করতে বলতে এই জমিতে রোয়ার পরে, মানে পটলের জমিতে রোয়া ছিল, সেটা পটল ছিল তাই তো? হ্যাঁ, পটলের জমিতে রোয়া ছিল বলে আচ্ছা, এই ফাঁকে একটা ডিস্টার্ব আপনাকে করছি। পটল থেকে হঠাৎ করে ফলের দিকে বিশেষ করে বলে কিভাবে আসলেন? সবজি চাষ তো অনেক বছর ধরে করছি। আচ্ছা, সবজি চাষ করছি, দেখছি সবজিতে নানা রকম লাভের হচ্ছে, কিন্তু খুব কম পরিমাণে হচ্ছে। এবার চিন্তা করলাম পেয়ারা, কুল চাষ করতাম, কুল চাষ হচ্ছে, কুলের সঙ্গে ভাবলাম আর একটা ফল চাষ হোক, সেই জন্য পেয়ারা চাষের সিদ্ধান্ত নিই। তা আমি তো প্রথমে পেয়ারা বলতে এলাহাবাদ পেয়ারা লাগাবো মনে করেছিলাম, কিন্তু আমার ছেলে ওই অনলাইনে ফেসবুকে দেখে উসমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই গোল্ডেন এইট পেয়ারা নিয়ে এসছে। কিন্তু তার নিয়ে আসার পরে দেখছে না, এর জাতটা খুব ভালো, খুব সুন্দর, ফলও খুব তাড়াতাড়ি দিচ্ছে। তার মানে বাগান করে সামগ্রিকভাবে আপনি খুশি? হ্যাঁ, খুশি। আমি তো প্রথমে বলেছিলাম যে পেয়ারা লাগালে হবে অনেকদিন পরে। আমার ছেলে বলেছিল কুল যেরকম লাগাই 1 মাসে ফল পেয়ে যায়, পেয়ারাও তুমি শীতকাল থেকে বেচতে পারবে। মানে এটা অল্প দিনে আপনি প্রোডাক্ট পেয়েছেন, পেয়েছেন, সেক্ষেত্রে আপনি খুবই খুশি? খুবই খুশি। যে তাহলে অদূর ভবিষ্যতে কি আবার এই বাগান বাড়ানোর কি কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, বাড়ানোর ইচ্ছা আছে, ভবিষ্যতে এর আরো বাড়াবো, মানে আর একটা বছর পরে বাড়াবো। আচ্ছা আচ্ছা, মানে একটু আপনি আরো একটু বুঝুন, আর একটু বুঝবো জিনিসটা হচ্ছে না হচ্ছে, তারপরে আরো একটু বাড়াবো। কারণ নতুন তো যারা ভাবছেন যত্ন পরিচর্যা কি করবেন আর এই ফলন কিভাবে কি নিয়ে এসেছেন, যত্ন পরিচর্যা নিয়ে আগে একটা ভিডিও দেওয়া আছে, তো যারা ভিডিওটি দেখেননি অবশ্যই আপনারা আগের ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।